কেন কার স্বার্থে মোদী সরকার জবাব দাও। আরে জবাব তোমায় দিতেই হবে। আগামীকাল হুগলিতে বিজেপির পরিবর্তন যাত্রা, ঠিক তার আগের দিন বিকেলে তৃণমূলের উন্নয়নের যাত্রা অনুষ্ঠিত হলো। শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঋষিরাম মৈত্রী পথ থেকে শুরু করে শ্রীরামপুর বটতলা পর্যন্ত উন্নয়নের মিছিলে অংশ নেয় চাপদানির বিধায়ক অরিন্দম গুইন সহ বিভিন্ন পৌরসভার পৌরপ্রধান ও পৌর প্রতিনিধিরা। দেখুন, আমরা উন্নয়ন করেছি, আমরা বলতে পারি উন্নয়নের যাত্রা আমরা বার করতে পারি, কারণ আমাদের বলার জায়গা আছে। জনগণ যখন আমাদের নির্বাচিত করে তখন আমাদের একটা দায়বদ্ধতা থাকে, আমরা মানুষের কাছে দায়বদ্ধ কাজ করার জন্য। আমরা বিগত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মকাণ্ড কর্মযজ্ঞ আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছি, সেই একইভাবে আজকে আমরা উন্নয়নের জয়যাত্রা, উন্নয়নের যাত্রা নিয়ে আমরা বেরিয়েছি। আর যারা পরিবর্তন যাত্রা নিয়ে বেরোবে বলছে, তাদের মানুষ পরিবর্তন করে দেবে। কারণ হচ্ছে, যারা পরিবর্তন যাত্রা নিয়ে বেরোচ্ছে, যারা রথ নিয়ে বেরোচ্ছে, তারা বেরোতেই পারে, তাদের কাছে অর্থ আছে, পয়সা আছে, ইডি আছে, সিবিআই আছে, ইসিআই আছে, অনেক কিছু আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জনগণ আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করে, আর মানুষও আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। প্রচুর কর্মীরা দেখলাম আপনাদের এই মিছিলে অংশ নিয়ে। দেখুন, একদিনের নোটিশে প্রায় 7 থেকে 8 হাজার কর্মী আজকে পায়া ফুলিয়েছে। শুধু কর্মী নয়, সাধারণ মানুষও আছে। এবং সাধারণ মানুষ জানে যে উন্নয়ন যার হাত ধরে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এই যাত্রা কি বাংলায় পরিবর্তন আনবে? বাংলা যেভাবে এরা বলছে, যেটা যে বারবার এরা বলছে, দেখুন, এর আগেও বহু চেষ্টা করেছে। যাত্রা 2021-এও অনেক চেষ্টা করেছে, কিছু করতে পারেনি। আর 2026-এও পারবে না। কারণ বাংলার মানুষের হকের টাকা আটকে রেখে, বাংলার মানুষের 100 দিনের কাজের টাকা খেটে খাওয়া মানুষের মাথার ঘাম পায়ে ফেলে যারা কাজ করে 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, সেই বিজেপিকে অন্তত বাংলার মানুষ ভোট দেবে না। যারা আবাস যোজনার টাকা বন্ধ করে রেখে, তাকে বাংলার মানুষ ভোট দেবে না। যারা রাস্তাঘাট টাকা, সড়ক যোজনার টাকা বন্ধ করেছে, তাকে অন্তত বাংলার মানুষ ভোট দেবে না।